আজকে কিছুক্ষণ আগে কিছু 1 থেকে 1.5 ঘন্টা পূর্বে আমরা ফেসবুক নিউজ ফিডে দেখতে পাই বিভিন্ন জায়গাতে একটা চিত্র ভাসছে। কসবা সয়দাবাজার এক মুরব্বী 60 ঊর্ধ্ব তার বয়স, ফেনী সংলগ্ন তাকে ট্রেনের অ্যাটেন্ডেন্স তাকে মেরে রক্তাক্ত করছে এবং আহত করছে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং কসবা স্বতঃস্ফূর্ত জনতা এবং ছাত্র জনতা সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়। উৎসব জনতা উপস্থিত হওয়ার পরে সেই বিষয়কে কেন্দ্র করে কসবার যে স্থানীয় পুলিশ, এখানের যে সর্বোচ্চ প্রশাসন ইউনো এবং ওসি স্যার, সার্কেল স্যার এবং তদন্ত অফিসার সবাই আসে। উৎসব জনতাকে এই বিষয়টিকে তাকে জানানো হয় যে তাকে কুমিল্লা অ্যারেস্ট করা হয়, সাময়িকভাবে তাকে বরখাস্ত করা হয়েছে এবং আমাদের দাবি কসবাবাসীর পক্ষ থেকে শুধু বরখাস্ত একটি দণ্ডনীয় অপরাধের শাস্তি হতে পারে না। সে যেই অপরাধে, যে আইনে যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি তাকে নিশ্চিত করতে হবে, তাকে সাসপেন্ড করতে হবে এবং কসবা থানাতে আমরা মামলা করব। সেই মামলার হিসেবে তাকে কসবা থানাতে গ্রেফতার করে তার শাস্তি নিশ্চিত করতে হবে। না হলে অনতিবিলম্বে এই বিষয়ে ট্রেনের দুর্নীতির অবাধ দুর্নীতির যে চিত্র ফুটে উঠেছে, আমরা কসবা প্রশাসনকে এই বিষয় নিয়ে জবাবদিহিতা করতে বাধ্য করব এবং কসবা থানা ঘেরাও দেওয়ার মতো আমরা কর্মসূচি ঘোষণা করব। বাংলাদেশ, ঢাকা, চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ করে দেওয়ার মতো কর্মসূচি ঘোষণা করব। আমরা তাদেরকে আইনের প্রতি সর্বোচ্চ সম্মান করে আমরা তাকে আজকের মতো কালকে ঈদকে কেন্দ্র করে আমরা আজকে আমাদের কর্মসূচি এখানে শিথিল করেছি। আমরা নিশ্চিত হয়েছি সে অ্যারেস্ট হয়েছে। তাকে পরবর্তী আইনের শাস্তি যদি না করা হয় এবং তাকে যদি চিহ্নিত না করা হয়, যে কোনো কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য থাকবো। প্রথমে আমাকে ফোন দিয়েছে, জানতে পারছি যে এখানে স্টেশনে আমাদের কসবার অনেক ছেলেরা জমায়েত হয়েছে, এখানে একটা ঝামেলা হতে পারে। তো এসে বিষয়টা আমরা জানতে পারছি যে আমাদের সয়দাবাদ গ্রামের একজন মুরব্বী, তার বয়স 60 ঊর্ধ্বে, সেখানে উনি ফেনী ঢুকার সময় ওইখানে ওনার স্ট্যান্ডিং টিকিট থাকার পরও অ্যাটেন্ডেন্ট ওনার সাথে খারাপ ব্যবহার করছে। টাকা নিয়ে মনে হয় টাকা চাইছে, উনি টাকা দিতে চায় নাই এই কারণে, কারণ ওনার স্ট্যান্ডিং টিকিট আছে। এরপরে ওনাকে ওইখানে মারধর করে রক্তাক্ত করেছে মুরব্বীকে। তো আমরা চাই যে অন্তত পক্ষে উনি যখন খবর দিয়েছে বাড়িতে, আমাদের কসবার যে ছাত্র যুবক যারা আছে তারা এখানে সবাই সমবেত হয়েছে এটাকে প্রতিবাদ করার জন্য। যে আহত হয়েছে যে মুরব্বী, ওনার ছেলের দাবি হচ্ছে যে কসবা একটি মামলা করবে, সে মামলা করে পরবর্তী সময়ে এটাকে যেন আইনি পদক্ষেপে যতটুকু করা যায় এটা যেন আইনি ব্যবস্থা করে, এটাও এনশিওর করছে কসবা থানার ওসি। এটা সারা বাংলাদেশে, শুধু কসবা নয়, সারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ হয়েছে। এই কসবার একজন লোক আমাদের সৈদাবাদ গ্রামের, তাকে আহত করা হয়েছে ট্রেনের ভিতরে, তার স্ট্যান্ডে টিকিট থাকার পরও তার উপর আহত করা হয়েছে।